We want justice. Justice, justice. We want justice. Justice, justice. Justice for Arjikar. We want justice. We want justice. নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক গোষ্ঠপালের মূর্তির পাদদেশে, এবং বাংলার ক্রীড়া জগতের বিভিন্ন ক্ষেত্রে প্রাক্তনীরা তারা কিন্তু আজকে পথে নামলেন এবং বিচার চেয়ে, এবং যে আরজিকর কাণ্ড, সেই আরজিকর কাণ্ডের উই ওয়ান্ট জাস্টিস সেই ধ্বনি তুলে তারা কিন্তু হাঁটলেন কলকাতার রাজপথে। সাইডটা গোটা প্রাক্তনীরা আমরা পুরোটাই ছিলাম। আমাদের সমস্ত প্রাক্তনীদের বাইট অবশ্যই আপনাদের দেখাবো। সে অতনু ভট্টাচার্য থেকে শুরু করে মনোরঞ্জন ভট্টাচার্য, অমিত ভদ্র থেকে শুরু করে মনোজিৎ দাস থেকে শুরু করে দেবজিৎ ঘোষ, দোলা ব্যানার্জি, বুলা চৌধুরী, জ্যোতির্ময়ী শিকদার, কে ছিল না মিছিলে বলা যেতে পারে একটা চাঁদের হাট। তবে আজকে সমস্ত চাঁদ মাঠে ছিল, এবং তখনই মাঠে নামতে হয়েছে যখন সত্যি আসা দরকার। খেলার জগতের মানুষ সবসময় লড়াই করতে ভালোবাসেন, এবং সেই লড়াইটা তারা আজকে তাদের যে বক্তব্য তারা কিন্তু খুব সুস্পষ্টভাবে জানিয়ে দিল একটা বক্তব্য, উই ওয়ান্ট জাস্টিস। বিচার যে কোনোভাবে চাই, এবং এমন একটা বিচার হোক, এমন একটা শাস্তি হোক, সেটা যেন দৃষ্টান্ত হয়ে যায়, এবং সেই দৃষ্টান্তটা হওয়া জরুরি সমাজের জন্য। আর একটা প্রশ্ন, আমরা কমন প্রশ্ন সবার কাছে রাখছিলাম যে একটি মেয়ে, আমাদের বোন, তার মৃত্যু, ধর্ষণ এবং মৃত্যুর পর বাঙালি জাতিকে যেভাবে জাগ্রত করেছে, এই যে মনে হয়েছিল কোথাও যেন বাঙালি জাতিকে ঘুমাচ্ছে, প্রতিবাদ করতে ভুলে গেছে। অগ্নিযুগের বাঙালি, যে বাঙালি 70 দশক দেখেছে, 47 স্বাধীনতা দেখেছে, লড়াই দেখেছে, সেই বাঙালি কি ঘুমিয়ে পড়েছিল? আজকে কিন্তু না, এটাই প্রমাণ হচ্ছে যে প্রতি মুহূর্তে বাঙালি বোধহয় আবার জাগ্রত হয়ে উঠেছে। খেলার জগতের মানুষ, গুরুবক সিংও ছিলেন, কে ছিলেন না? সমস্ত খেলা, শুধুমাত্র ফুটবল নয়, ফুটবল, হকি, সাঁতার, সমস্ত জগতের, দিব্যেন্দু বড়ুয়াকেও দেখেছি আমরা মিছিলের মধ্যে। সমস্ত জগতের মানুষ কিন্তু আজকে ছিলেন, এবং তারা কিন্তু এটা বোঝানোর চেষ্টা করেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব, এবং বিচার যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু সামগ্রিকভাবে এই সমাজ কিন্তু আরও বেশি খেপে যাবে। যদি বিচারটা হওয়া উচিত একেবারে পজিটিভ, যেটা হয়েছে ঠিক সেটাই কিন্তু এখানে দরকার। অতনু ভট্টাচার্যের একটা বাইট আমার মনে পড়ছিল এখানে, আপনারা দেখবেন, সেটা হচ্ছে আমরা এই রাস্তাতে আমরা রাউন্ড দিতাম ফিটনেসের জন্য, এবং সেই রাস্তাতে আজকে তারা কিন্তু আন্দোলন মুখর, এবং সেখানে কিন্তু উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর, এবং সেটা কিন্তু খুব স্পষ্ট ছিল বলা যেতে পারে। এবং সোমা বিশ্বাসের ভূমিকা আমরা খুব ভালো দেখেছি এই জমায়েতের ক্ষেত্রে, একজন আন্তর্জাতিক অ্যাথলিট, তার ভূমিকা দেখেছি, এবং সমস্ত মিলিয়ে এই বিষয়টি কিন্তু খুব পজিটিভ বার্তা আমার মনে হয় গোটা বাংলার জগতের কাছে পৌঁছে যাবে। নাচের জগৎ, থিয়েটারের জগৎ, সিনেমার জগৎ, যত জগৎ আছে তারা সকলে রাস্তায়। খেলার মানুষ কেন বা বাড়িতে থাকবে? তারাও ঠিক সময়ের কারণে, সময়ের প্রয়োজনে তারা কিন্তু আজকে রাস্তায় এবং প্রকাশ্য রাজপথে তারা কিন্তু সঠিক কথা সঠিক সময় বলতে দ্বিধাবোধ করলেন না। এবং শেষমেশ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, তিনি একজন প্রাক্তন ফুটবলার হিসাবে এসেছিলেন, এবং অবশ্যই যে ডুরান্ড কাপ যেটা ইতিমধ্যে চলে গেছে জামশেদপুর এবং শিলংয়ে, সেটি সেমিফাইনাল এবং ফাইনাল যাতে কলকাতাতে করা যায় সেই বিষয়েও কিন্তু চিঠি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বলেও কিন্তু তিনি জানালেন। এবং যে আজকে আরেকটা জিনিস দেখলাম, অনিত ঘোষ এত ভালো স্লোগান তোলে, মানে এত ভালো স্লোগান দিতে পারে, এবং বলা যেতে পারে যে রাগটা ভেতরে, যে মানুষ হিসেবে রাগটা, একজন পিতা হিসেবে রাগটা, নাগরিক হিসেবে সহ নাগরিকের মৃত্যুর পরে যে রাগ, ক্ষোভ, সেটা যে খেলার জগতের মানুষ যেভাবে ব্যক্ত করলেন, আনবিলিভেবল, এটা কিন্তু আমাদের স্মৃতিতে থেকে যাবে একদম। এবং সেই মিছিলের সমস্ত মুহূর্ত রইল আপনাদের। মনে হচ্ছে যে হ্যাঁ, মানুষ এখনো জীবিত আছে। আমি শুধু একটাই অনুরোধ করবো মানুষের কাছে, সমস্ত নাগরিকের কাছে, এটা কিন্তু ওয়ান টাইপ অফ ডিজিজ, যারা এগুলো বোঝায় না, এটা ওয়ান টাইপ অফ ডিজিজ, এটা একটা রোগ, এবং সমাজের প্রত্যেকটা শ্রেণী তার জায়গা ভুলে, তার আইডেন্টিটি ভুলে প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ করা উচিত, এটা বুঝে দাঁড়ানো উচিত। এবং একদিন যদি রুখে দাঁড়ায়, এইসব লোকগুলো কিন্তু ভয় পাবে। একসঙ্গে পথে নামছে, সমস্ত জগতের মানুষ নামছে, এতে কি মনে হচ্ছে বাঙালি এখনো জীবিত? অবশ্যই বাঙালি যে কোনো ব্যাপারে সবসময় প্রতিবাদে সবসময় এগিয়ে থাকে। আমাদের খেলোয়াড় সমাজও আজকে প্রমাণ করলো যে রাস্তা দিয়ে আমরা মর্নিংয়ে আমরা
ক্রস কান্ট্রি করতাম, অনেক সময় দৌড়তাম, সেই রাস্তায় কোনোদিন ভাবিনি যে এইভাবে আমাদের হেঁটে একটা প্রতিবাদের জায়গায় আসতে হবে। আমার দীর্ঘ এই বয়সে কিন্তু এরকম একটা ইতিহাস ওইভাবে খেলোয়াড়রা যে তৈরি করবে, প্রতিবাদের যে আমরা যে মানবিক মুখটা আমাদের যে আছে, মানবিকতার খাতিরে আমাদের সবাইকে এক জায়গায় করেছে। আমরা এখানে কোনো পলিটিক্যাল ইস্যুতে আসিনি, আমরা খেলোয়াড়, আমরা একটা মানবিক আমাদের দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা এটা ভেবেই আমরা কিন্তু আজকে একত্রিত হয়েছি এবং আমাদের একটাই স্লোগান, জাস্টিস ফর অল। এখানে কাউকে স্পেশালি ইনভাইট করা হয়নি, যে যার আমাদের নিজেদের মধ্যে আলোচনা করতে করতে সবাই ডিসিশন নিয়েছে যে আমাদেরও প্রকাশ করা হবে। আমাদের তোমাদের বলে ব্যাপার না, এখানে মানে মানুষের বিবেকের তাড়নায় আসা, এবং সবাই বিবেকের তাড়নাতেই এসছে। সৌরভ গঙ্গোপাধ্যায় ইনভাইট করেছিলেন? দেখুন, আমি বলেছি আমরা এখানে কাউকে কোনো ইনভাইটেশন করিনি, সবাই যে যার বিবেকের তাড়নায় এসছে। আজকে যে প্রতিটা সমাজ জাগ্রত হয়েছে, তাতে কি মনে হচ্ছে বাঙালি এখনো প্রতিবাদী সত্তাটা হারায়নি? 100% বাঙালি আবার জেগেছে, এবং এইটা না জাগলে আমাদের সমূহ বিপদ। বিভিন্ন কমিউনিটি এগিয়ে এসেছে, হয়তো ফুটবলারদের একটু দেরি হলো বা স্পোর্টস পার্সনদের একটু দেরি হলো, কিন্তু আলটিমেটলি আমরা এলাম এবং এটার জন্য আমাদেরও একটা ভালো লাগা রয়েছে যে কারোর জন্য অন্তত কিছু করতে পারার, হয়তো ডিরেক্টলি ইনভলভ নই, কিন্তু আমাদের এই ধরনের আবেদন যদি টপ মহলে পৌঁছয় এবং এর যথার্থ বিচার হয়, তাহলে আমরা ভীষণ খুশি হব এবং সারা বাংলার প্রতিটা মানুষ চায়, আমরাও একই জিনিস চাই। এটা তো আজকে না, এটা প্রথম দিন থেকেই, যেদিন মানে রাত্রির দখল হলো 15ই আগস্টে দিন, মানে রাতে মানে রাস্তা দখল, যেটা ওটাই সবাইকে উজ্জীবিত করেছে। যে তখন আমরাও বোধ হয় ভাবতে শিখলাম যে সব লেভেলের লোকের নিয়ে আসা উচিত, সেই থেকে আমরা এলাম। আমি এখানে বলবো যে আমরা একটু লেটে হলেও এসেছি, এটা একটা ভালো। আজকে সবাইকে দেখলাম, সমস্ত জগতে, ক্রীড়া জগতে বিশিষ্ট যারা খুব নাম করা লোক, নাম করা খেলোয়াড়, তারা প্রত্যেকেই এসছে এবং এর থেকে সুন্দর হয় না। একটাই মাত্র স্লোগান, জাস্টিস ফর আরজিকর, দ্বিতীয় কোনো স্লোগান এখানে হয়নি এবং সবাই সেটা মেনেছে। বাঙালি জাতিকে কি এখনো মনে হচ্ছে জীবিত, উজ্জীবিত? 100% বাঙালি জাতি সবসময় জীবিত থাকে, এটা গুড কজ, এবং যার জন্য প্রতিবাদ করছে আরজিকর কাণ্ডে যারা যারা ইনভলভ, তাদের গ্রেপ্তারের দাবিতে যে মিছিল করছে, আমরা স্বতঃস্ফূর্তভাবে এটাকে সাপোর্ট করি। আম জনতা সাপোর্ট করছে, আমরা এর বিচার চাই। সেই কারণেই আজকে আমরা পা মিলিয়েছি এই এক্সিবিশন। আমাদের লাইফে কোনোদিন দেখিনি, আগে যারা ছিলেন, বয়স্ক যারা আছেন, তারাও বলছেন এইরকম অ্যাজিটেশন বিক্ষোভ দেখা যায়নি। এটা একটা নতুন রিভলিউশন হলো বলা যায়, এবং এটা দরকার ছিল, এগুলোকে বন্ধ করা দরকার, জাস্টিস হওয়া দরকার। আমরা জাস্টিস চাই, যে প্রপার খুনি যারা করেছে তাদেরকে আমাদের সামনে দেখি, অ্যাটলিস্ট একটা ছাতার তলায় আসতে পেরেছে, এটা একটা ভালো পদক্ষেপ যে বাঙালি জাতিও পারে দেখাতে। যে একটি মেয়ে বুঝিয়ে দিল অন্তত সমস্ত সেক্টরের মানুষকে অন্তত রাস্তায় নেমে প্রতিবাদ একদম করা উচিত। একদম 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 সবচেয়ে বড় কথা, ইসমুল মোহনকে এক ছাতার তলায় যদি নিয়ে আসতে পারে, তাহলে আর সবারই নিয়ে আসতে পারাটা খুব বেশি অস্বাভাবিকতা নয়। বাট আমার যেটা মনে হচ্ছে যে আরেকটু আগে আমাদের আর্লি মুভ করা উচিত ছিল, একটু ডিলেট, বাট আলটিমেটলি আমরা একটা ছাতার তলায় আসতে পেরেছি। আর যাই হোক, জাস্টিসটা যেন হয়, অন্যগুলোর মতো সিচুয়েশন যেন না হয়। এত বড় একটা আন্দোলন, কোথাও কি মনে হচ্ছে যে বাঙালি জাতি জাগ্রত হয়েছে? একদমই, অনেকদিন আগে থেকে যদি আমরা ধরে নিই, এটা 8 তারিখের ঘটনা, স্টার্টেড অ্যান্ড 14 তারিখ থেকে শুরু হয়ে গেছে, বাঙালি জাগ্রত হয়েছে। মিছিলে দেখলাম স্লোগানে তোমার যথেষ্ট বড় ভূমিকা, রাগ কতটা? রাগ ঠিক বলবো না, রাগ তো অবশ্যই, অফকোর্স রাগ তো আছেই, কিন্তু ওইভাবে না। ব্যাপারটা হচ্ছে, দেখো সেফ, তুমি যদি আমি যে ফুটবলার বা আমি যে প্রাক্তন প্লেয়ার, এইটা যদি সরিয়ে দাও, তাহলে আমি একজন সাধারণ নাগরিক, এবং তারপর হচ্ছে আমি মেয়ের বাবা। তো সেই জায়গা থেকে আমাকে খুব নাড়া দিয়েছে, আমার মেয়েকে নাড়া দিয়েছে। আমার মেয়ে এখন ল পড়ছে, ও বুঝতে শিখেছে, এবং আমার ওয়াইফ সে মানে সার্ভিস ওম্যান, তাকেও বাইরে বেরোতে হয়। তো সব মিলে এই জায়গাটা যদি তুমি ধরো, তাহলে আমাদের সিকিউর কোথায় আমাদের মেয়েদের বা মায়েদের? তারপরে যদি তোমায় যদি বলি, তুমি জানো কি না জানি না, আমি 14 তারিখ রাত্রিবেলা আমি যাদবপুর গেছিলাম, আমি পরের দিন সকালবেলা 5টার সময় এসেছি।
এটা ভেতর থেকে আমার মেয়ে আমাকে বলেছে যে ইউ শুড প্রোটেস্ট, ইউ শুড বি প্রেজেন্ট ফিজিক্যালি। তো এটা তো অস্বীকার জায়গা নেই। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা যেহেতু প্রাক্তন প্লেয়ার, আমরা দেশের হয়ে খেলেছি, আমরা দেশের জন্য অনেক কিছু দিয়েছি, ক্লাবকে দিয়েছি, সেই জায়গা থেকে আমাদের একটা সমাজে আমাদের একটা জায়গা আছে। সেই জায়গা থেকে আজকে যেটা আমরা করলাম, এটা একটু হয়তো আগে করা উচিত ছিল, আর একটু আগে, বাট ঠিক আছে, নো ইস্যু, এক্স্যাক্টলি। মনে হচ্ছে বাঙালি জাতি কি আবার জীবিত হয়ে উঠেছে। সোনার বাংলা আমরা বলে আওয়াজ করেছিলাম, রবীন্দ্রনাথের সোনার বাংলা, সেই সোনার বাংলায় একজন মহিলা কর্মরত অবস্থায় নৃশংসভাবে রেপ হয়ে খুন হতে হলো। এর থেকে আর লজ্জা আমাদের আজকে আমরা মাঠে নেমেছি। আমরা চাই ন্যায় বিচার, মহিলার বাবা মাকে ন্যায় বিচার তুলেনো আমাদের দায়িত্ব। সর্বস্তরে মানুষ আজকে পশ্চিমবাংলায় ভারতবর্ষে মাঠে নেমেছে। আমরা ময়দানের সর্বস্তরে খেলোয়াড়রা মাঠে নেমেছি। আমরা চাইছি আর্জিকরের জাস্টিস, অপরাধী যেন দোষী অপরাধী শাস্তি পায়। সবসময় প্রতিবাদী, সবসময় লড়াই করছে, আর আমরা খেলোয়াড়রা সবসময় লড়াইয়ের ময়দানেই আছি। আমরা কোনো অন্যায় হতে দেখলে আমরা সেখানে আমরা যাবোই। অন্যায়টা ভাবা যায় না। অন্যায়টা মানুষকে কাঁপিয়ে দিয়েছে, মানুষের বিবেক দংশন করেছে। প্রত্যেকটা মানুষ আজকে খালি ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর লোকরা ছিঁচি করছে। এর থেকে আমাদের লজ্জার কিছু নেই। এরকমটা কেন হবে? এইরকম একটা হসপিটাল যেখানে সুরক্ষিত মানুষ থাকার জন্য আছে, সেখানে একটা ডাক্তার, আমার বোন, তার কিভাবে নৃশংস এরকমভাবে তার রেপ হয়ে তাকে মার্ডার করা হবে, এটা ভাবতে পারছি না। I should say that again after 77 years, 78 years of independence, this is still happening and happening time and again. And again and again I say after this incident also, last week I've seen that 4 or 5 incidents throughout the country. Where the society is good. First thing is the sentence, catch the culprit, that is one thing. But at the same time we have to look at the longer period. Where the society is good, we all are responsible for it. Our children, our people, our friends, our body, our ghosts, everybody is involved. So you have to see that this doesn't happen. The society has to come together and see that this doesn't happen. And if it happens, that person should be caught immediately and proper action taken against him. যে ধরনের ঘটনা হয়েছে নিশ্চয়ই সব দিক থেকে দেখো, যে বাবা উনি মারা গেছে, কিন্তু সে তার যে ঘটনাটা জন্য হয়েছে, তো সেইটা আগামী দিনে যাতে না হয় আমাদের সেই জায়গাতে আমাদের সচেতন থাকা দরকার। কেন আগামী প্রজন্ম যারা আগে এগিয়ে আসবে, যারা বিভিন্ন সেক্টরে তারা কাজ করবে, আমাদের স্পোর্টসে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের অচেনা জায়গায় যেতে হয়। এইরকম যদি একটা সুরক্ষার অভাব মনে হয় এগিয়ে যাওয়াটা, এর একটা ভালো বিচার হোক, এমন একটা আইন হোক যাতে আগামী দিনে এইরকম কাজ করার আগে বিশ্বাস করুন আমরা কেউই এই মুহূর্তের জন্য কিন্তু উপস্থিত ছিলাম না। অত্যন্ত দুর্ভাগ্যজনক, এরকম ন্যাক্কারজনক, এরকম হুলিগানশিপ, এরকম মানে চরিত্র আমাদের সমাজে বিরাজ করে, এটা ভাবলেও কষ্ট হয়। একটা এরকম মেধাবী মেয়ে, এরকম আমাদের বাড়িরই মেয়ে, আমাদের বাড়ির সন্তান, তাকে এইভাবে আমরা হারিয়েছি। বিশ্বাস করুন আজকে খুব ভালো লাগছে। আমাদের বিবেকে দংশন হচ্ছিল যে আমরা কেন এখনো আসেনি, কেন এখন আমরা এই মুহূর্তে আপনাদের সবার পাশে থাকতে পারিনি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের সমস্ত স্পোর্টস পার্সনের তরফ থেকে। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।